হ্যাঁ হ্যাঁ বলেছিল, ভুলে গিয়েছিলাম। চলুন দুলাভাই, বাইরে থেকে হেঁটে আসি। বাগানে গিয়ে সাজিতা আর মোমোর সাথে দেখা হলো। মোমো খেলা করছিল শুভ্রের সাথে। সাজিদা তাদের পাশে মোবাইল স্ক্রোল করছিল। সাজিদা ও মোমোর সাথে কুশল বিনিময় করার পর দুবোন শুভ্রের সাথে খেলা করতে লাগলো। মে মাসে কখন বৃষ্টি হয় কখন রোদ হয় বোঝা মুশকিল। আর এটা সিলেট অঞ্চল হওয়ায় বৃষ্টি পুরো বছরই হয়। এতক্ষণ রোদের জন্য শরীরে পুড়ে যাচ্ছিল, আর এখন আকাশ মেঘলা হয়ে গেছে। কি রে মোমো, দেখা হয়েছে বিদেশিদের সাথে? হুম। তুই দেখা করেছিস? না এখনো করিনি, রাতে এমনিতেও দেখা হবে। জানিস, জাইন ভাইয়া আর জায়ন ভাইয়া দেখতে একই রকম। ও, এ গাধি, ওরা জমজ, এজন্যই এরকম দেখতে, একই মাথায় হাত বুলিয়ে মোমো বলল, মানুষ কেন? এরকম। বলদের মতো কথা বলে মার খাবি। বিরক্তির সহিত কথাটা বলল সাজিদা। এর মধ্যে জোরালো বাতাস শুরু হলো। বাতাসের সাথে কিছুটা বৃষ্টির ফোঁটাও পড়ছে। সাজিদা ওর ছেলেকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। মোমো আর শুভ কথা বলতে বলতে ভিতরে চলে গেল। ইসরাত, আমার জুতোগুলো নিয়ে বাসার ভেতরে যা, আমি বাড়ির পেছনের দিকে যাচ্ছি। এখন আবার কোথায় আছিস তুই? আসছি আসছি, বাগানে একটু কাজ আছে। বলেই চলে গেল। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ইসরাত দৌড়ে বাড়ির ভেতরে যেতে গিয়ে থেমে গেল, কারণ পেছন থেকে কেউ তার হাত চেপে ধরেছে। ধীরে ধীরে পেছন ফিরে তাকিয়ে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। ভ্রু কুঁচকে তাকালো, কিছু জিজ্ঞেস করতে যাবে এমন সময় গমগমে পুরুষালী গলার স্বর ভেসে আসলো। বৃষ্টিতে ভিজছো কেন? পুরুষ কণ্ঠটি কানে বজ্রপাত করল। ইসরাত নিজের হাত ছাড়িয়ে আনলো লোকটার কাছ থেকে। চোখ নিচের দিকে নামিয়ে নিল চুপচাপ। বৃষ্টির টপ টপ পানিতে ভিজে যেতে থাকলো ইসরাত ও পুরুষটি। পুরুষটি বিরক্তি নিয়ে তাকালো গোল গোল বৃষ্টির গোল গোল বিশিষ্ট মেয়েটির দিকে। একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে? নিজ মনে ভাবলো। অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর আসলো। আমি বৃষ্টিতে ভিজছি না। ছোট্ট উত্তর করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। জাইন তাকিয়ে থাকলো গোল গোল মেয়েটার দিকে। রাতের খাবার এক এক করে খাওয়া হলো। প্রথমবারে খেতে বসলেন সৈয়দ বাড়ির পুরুষেরা ও ছেলেরা। দ্বিতীয়বার বসলেন বাড়ির মেয়েরা ও মহিলারা। খাওয়া দাওয়া শেষে পুরুষেরা সবাই নিজ নিজ রুমে চলে গেলেন। মহিলারা কিচেনের কাজ শেষ করে রুমে চলে গেলেন। রাত 2টা। তুর্কিশ সিরিজ দেখছিল নুসরাত। লাস্ট পর্ব দেখা শেষে বিছানা থেকে উঠে বসলো। শরীর ম্যাজম্যাজ করার জন্য হাত উপরের দিকে তুলে শরীরের আলসি কমালো। পাশে তাকিয়ে দেখলো ইসরাত পাকিস্তানি ড্রামা দেখছে। ঘুমাবি না? ঘুমাবো একটু পর, এইটা শেষ করে। নুসরাত ইসরাতকে ছেড়ে দিল ওর মতো। রুমের দরজা খুলে বের হলো। পুরো বাড়ি অন্ধকার দেখলো। হাত দিয়ে হাতড়ে হাতড়ে কিচেনের দিকে গেল। অন্ধকারে নুসরাতকে দেখতে কিছুটা ভূতের মতো মনে হলো। নিজের পেছন থেকে হাঁটার শব্দ শুনে হালকা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো নুসরাত। অন্ধকারে পরিষ্কার মুখ দেখা না গেলে শরীরের গঠনে মনে হলো কোনো পুরুষ। হাঁটা থামালো, পুরুষটাকে জায়ান মনে করে ডাকলো। জায়ান ভাইয়া। অপর পাশ থেকে কোনো শব্দ ভেসে আসলো না। উত্তর আসতে না দেখে নুসরাত আর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে লাগলো। অন্ধকার থাকায় পা পিছলে পড়ে যেতে নিতেই পুরুষালী হাত কোমর পেঁচিয়ে ধরল। এমন সময় মেহেরুন্নিসা নিজের রুম থেকে বের হলেন। মেহেরুন্নিসার রুমের আলো এসে নুসরাতের চোখে উপর পড়ল। হাত দ্বারা নিজের মুখ ঢেকে দিল আলোর হাত থেকে বাঁচার জন্য। ততক্ষণে পুরুষালী হাতের বাইরে চলে এসেছে সে। কি রে, দুটো কি পিরিত করতাছস? চোখ নাক বিকৃতি করে নুসরাত বলল, ইয়াক, দাদি এসব কি বলো? তাইলে দুইটা এইখানে কি করস? তোমাকে এক্সকিউজ দিতে বাধ্য নই আমি। মেহেরুন্নেসার পাশ দিয়ে যাওয়ার সময় শরীর দিয়ে হালকা ধাক্কা দিল। মেহেরুন্নেসারও কম যান না। তিনি হাত তুলে ঠাস করে নুসরাতের পিঠে থাপ্পড় মারলেন। থাপ্পড় খেয়ে পেছন থেকে তাকালো না। মেহেরুন্নেসাকে রাগানোর জন্য হেসে উঠল। দাদা, তোমার হাতের জোর কমে গিয়েছে, একটুও ব্যথা লাগেনি।
হাঁটার তালে খোপা করা চুলগুলো পিঠের উপরে ছড়িয়ে পড়ল। আরুষ তাকিয়ে থাকলো ফিনফিনে শরীরের মেয়েটার যাওয়ার দিকে। দুজনের কথোপকথন পেছনে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল সে। এই ঝগড়টে মেয়ের মুখ দেখার ইচ্ছে জাগলো। ইচ্ছাকে ধামাচাপা দিয়ে কিচেনের দিকে গেল। রুন্নেসা কখন থেকে আরুষের পেছনে পড়ে আছেন নুসরাত আর তার মধ্যে এতক্ষণ কি হচ্ছিল জানার জন্য। আরুষ কফি বানাতে বানাতে বলল, কিছু চলছিল না। আমি জানি তোদের মধ্যে কিছু চলছে। দাদি কোনো কিছুই চলছে না। তুমি আজব কথাবার্তা বলছো। ওই মেয়ের মুখ পর্যন্ত আমি এখনো দেখিনি। আর তুমি কিনে কি ভেবে বসে আছো? তোমার চিন্তা ভাবনা গাড়ির চাকার তুলনায় আরো দ্রুত চলে। একটু আগে দেখলাম তোরা দুইটা জড়াজড়ি করতাছিস। এইখান আমারে বুড়ি পাইয়া বোকা বানাইবার চাও? তুমি কি নাটক দেখাইলা আরস? আর মুখ দেখনি এইটা আমারে বিশ্বাস করবার কও? আমি বুঝি, সব বুঝি। বলো, কি বলছো তুমি? যাও ঘুমোতে যাও। ঘুমের চোখে কি দেখতে গিয়ে কি দেখেছ? আর নাটক কি দেখাবো?